আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার। সংসার সংসার সে কি একলা পাখি মনোজ নাকি মন বিভাগী করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার সংসার সংসার। তুই যতক্ষণ নামায় রবি ততক্ষণ কিন্তু আমি এখানে দাঁড়িয়ে আছি। কেন আপনি নামাজ পড়তে যাবেন না? আরে নামাজ তো পড়তে যাবো, কিন্তু যাওয়ার আগে তোকে এখানে তালা মেরে তারপরে যাবো আমি। আরে জলদি বাইরে। কেন ওইটা কি এই দুলা ভাই কি করতে এটা কি দুলা ভাই গুন্ডা কম তো ধাক্কা ধাক্কি শুরু করছেন কেন? আপনার প্রেসার কি হাই হয়েছে নাকি? এমবিকল ফাট গেছেন না? তুই আমার প্রেশারের ওষুধ কথা বলছিস? আরে প্রেশারে তুই দেখেছিস কি? এই প্রেশার এত হাই হয়ে যাবে তোকে আমি কাঁচের গ্লাসের মধ্যে এরকম করে চেপে ধরবো আর তুই একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যাবি। জানি তো জানি, টেম্পার আছে দেখেও তো এরকম দুই পেয়ে খারায় রয়েছেন, নাহলে কবে চিটপটং হয়ে পড়িয়া যাইতেন। বুবু কয় বুবু, বুবু না আসা পর্যন্ত আমি ইনসিকিউর ফিল করতেছি। কিন্তু তোর বুবু এখানে আসবে না, আর আসলেও তোর শাস্তি কিছুই কমাতে পারবে না। তুই আমার খারাপি কি দেখেছিস? তুই এখন দেখবি আমার আসল খারাপি। তোর অভিনয় কিন্তু আমি ধরে পেরেছি, আর মুক্তি নাই। সারাটা জীবন এর ভিতরে তোকে আটকে থাকতে হবে, বলে রাখিস। আপনি এমন করিয়া কথা বলেন না দুলা ভাই, আপনি একটা ফালতু লোক, ফালতু দুলা ভাই। কি বললি? আবার বল দেখি, আবার বল। আবার বলবো কেন? একবার শুনেন না, কানে তো দিন না হচ্ছে, মেশিন লাগান। বেটা করলে তো কেন বেতন দিয়ে দিতে করবে? আজকে তোর আমি খুন করব। আবার কর। আবার দেখেন কি ও আরে 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 বেটারি গুলো কেন না আনতে? ওই তুই পারবি না আজকে? তুই দেখে নো, তুই দেখি কি করিস। দেরি করছিস কেন? এখানে? হ্যাঁ, কেন? লালন তোমাকে ডেকেছে। কেন? কি যেন কথা আছে তোমার সাথে। এখন যেতে পারবো না। কেন যেতে পারবে না? দেখছো না রাজ্যের কাজ পড়ে আছে, এই সব কাপড় শুকাতে দিব, তারপর ঘরে যাব, ঘর গুছাবো। সারা সপ্তাহ জুড়ে ঘর গুছানো হয় না, আজকে ঘরটা গুছাবো, তারপর শান্তি, পরে যাবো। এই তোমাকে কাপড় চোপড় কে ধুতে বলেছে? রুম আছে না? খালা কাপড় ধুলে যে কাপড় ঠিক মতো পরিষ্কার হয় না সেটা তুমি জানো না? আর অপরিষ্কার কাপড় যে আমি পরতে পারি না সেটাও তো তুমি খুব ভালো করে জানো, জানো না? জানি জানি। তাহলে? কিন্তু লালন কি তোমাকে এইভাবে কখনো ডাকে? ছোট দেবর ডেকেছে, সঙ্গে সঙ্গে চলে যাবে তা না। এটা কিন্তু একদম ঠিক না নীলা। কাহিনী কি বলো তো? তোমার হাব ভাব দেখে তো মনে হচ্ছে লালন আমাকে কেন যেতে বলেছে সেটা তুমি খুব ভালো করেই জানো। কি ঘটনা কি? না না, আমি কিচ্ছু জানি না। সত্যি? সত্যি। ওকে জিজ্ঞেস করলাম, ও বললো তোমাকে বলবো। আচ্ছা, তোমরা সবাই মিলে আজকাল আমাকে এমন জ্বালান জ্বালাচ্ছ। কোথায় ভেবেছিলাম আজকে ঘরটার গুছিয়ে একদম পরিষ্কার করব, সেটা হলো। ঠিক আছে, যাচ্ছি। কি? মোবাইল। ফোন দিয়ে কি করবে? দরকার আছে, দাও না। তোমার মোবাইলটা সুইচ অফ করে দিলাম, এখন থেকে এই মোবাইলটা আমার কাছে থাকবে। তুমি সারাক্ষণ যেভাবে মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকো আর ফেসবুকিং করো, এমনিতে তো ইয়া মোটা মোটা চশমা পরো, দুদিন পর তো পুরা কানা হয়ে যাবে। এখন লোকে আমাকে বুড়ার বউ বলে, সেটা আমি কোনো মতে সহ্য করি, শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে, কি আর করবো। কিন্তু এরপরে লোকে যে আমাকে কানার বউ বলবে সেটা আমি সহ্য করতে পারবো না বাবা। এই জন্য মোবাইল আমার কাছে থাকবে, যখন দিয়ে দরকার মনে করবো তখন দেবো, ঠিক আছে? হাসির কি হলো? ওই যে তুই আমাকে মাঝে মাঝে বলো না, আমার বয়স হয়েছে, বয়স্ক, মোটা ফোটকা, এরকম মোটা ফোটকা লোককে কোনো মেয়ে ডিস্টার্ব করবে না। আমি যা বলি সেটা তো ভেবে চিন্তেই বলি, আমি সবসময় সত্যি কথা বলি। কিন্তু আসল কথাটা হচ্ছে এরকম মোটকা
ভোটকা বয়স্ক লোককে যে কেউ ডিস্টার্ব করবে না সেটা তো আমি খুব ভালো করেই জানি, কিন্তু তুমি যে কোনো মেয়েকে ডিস্টার্ব করবে না সেই গ্যারান্টিটা তো আমাকে কেউ দিতে পারছে না। পারছে? সো যতক্ষণ পর্যন্ত আমি নিশ্চিন্ত না হব ততক্ষণ পর্যন্ত মোবাইল আমার কাছে থাকবে। আর সবচেয়ে বড় কথা হলো আজকে রাতে আমি তোমার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট চেক করব। চেক করে আমার যদি মনে হয় কাউকে সন্দেহজনক, সাথে সাথে ডিলিট। এখন থেকে ফোন আমার কাছে থাকবে। আর একটা ভালো কথা, ছাদে যেহেতু এসেছো, এমনিতে তো আসো না, ছেলেও পাঠাতে পারি না, এসেই যেহেতু পড়েছো খুব ভালো একটা কাজ করেছো, 10 মিনিট জগিং করো, কাজে দেবে। হ্যাঁ, কারণ যে বয়স হয়েছে হার্ট টাট কখন কিসের মধ্যে কি হয়ে যায় তো বলা যায় না। আর ওই যে চশমা বলছিলাম না কানা হয়ে যাবে, সুন্দর গাছ আছে, বিশুদ্ধ বাতাস, বুক ভরে শ্বাস নাও, সবুজ গাছের দিকে তাকিয়ে থাকো, চোখের জ্যোতি বাড়বে। কানার বউ কেউ যদি আমাকে বলে না, তোমার কিন্তু একদম খবর আছে। ফোনটা কই রাখবে? আমি কি এত বোকা তোমাকে বলবো ফোন কোথায় রাখবো না? হ্যাঁ, কিন্তু এমনি এমনি বাইরে তো না, এদের চালাকি করে বাইর করতে হবে। রশিটা আমার হাতে। রশি আছে, আমি রশি এই দরজার আড়ালে খারাপ, তুই হারে গিয়া সল্লে বললে কৌশলে বাইর করবি। বিশ্বাস করবো নি? আর এটা ব্যাক করে হারি, এটা একটু খায়দা করে কৌশল করে বাইর করবি। যা আয়, কি তা কই আর যা না। বিয়াই কিতা হইছে? বাইরো কিতা করো? কিতা করবো আর? আয়নার মধ্যে নিজের চেহারা দেখতেছি। বাইরো না বাইরে মানে দুলাভাই কই? দুলাভাই বাইরে গেছে। বাইরে গেছে? কোথায় গেছে? বুবু কই? বাবির লগে হাঁটতে গেছে। ওই চা বুবুর লগে গেছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। কইছে আরে না, কিতা কোন বয়ে বামু, দুলাভাই আমি ছোট কাল থেকে চিনি না। একটা পিতল ডিম গন্ডারের মতো করে চিল্লায়, যেই বুবুরে দেখে সাথে সাথে পিলার মতো করে মিয়াও মিয়াও। সেই দুলাভাই দুলাভাই এটা কিতা করলো? এটা কিতা করলো? এই যে বিয়ায় ঠিক করেন নাই কিন্তু, এই যে তখন তুমি আসছো, তুমি কিন্তু সাক্ষী। এটা কিতা করে? এই যে আমার প্রহার করে, এই যে তখন তুমি দেখছো, তখন তুমি জায়গা মতো সাক্ষী দিবা, জায়গা মতো তুমি কিন্তু একমাত্র সাক্ষী। দুলাভাই ঠিক, আমি যদি আপনি কে ভাই? আপনার পরিচয় কি? আমার নাম মোজাক্কের আলী, আমি দৈনিক প্রভাত আলোর সাংবাদিক। সাংবাদিক? তেহে নাইছেন কেন লিগা? আমি একটা ইনভেস্টিগেশন করতে আসছি। কি করতে আইছেন? মানে কিছু তথ্য লাগবে আর কি, তথ্যের জন্য আসছি। কিসের তথ্য? সব কথা বলতে গেলে তো অনেক সময় লাগবে, তারপরেও সংক্ষেপে বলি। তুমি কি ভাবছো শুধু তোমারই সুবল আছে? আমারও সুবল আছে। তুমি যদি হও গকরা, আমি হইলাম চক্রা। আমি বে বললাম না। ভাইয়া ওই যে দেখো, এটা হচ্ছে তোমার চেয়ার। তুমি এখন থেকে এই চেয়ারে করে মুভমেন্ট করবে, একদম হাঁটাচলা করবে না, ঠিক আছে? কি আপনাকে
ভাইয়া সব সময় তোমার এই সমস্ত ফাজলামি ভালো লাগে। আচ্ছা তুমি ওষুধ খেয়েছিলে? আমি যদি সত্যি করে কত কে মানে তুই সর্বরানী মানুষ বেশি তুই আমার সামনে আইসিস না, তুই কি ভাবছো সবর তোর একার আছে? সবল আমারও আছে। ভাইয়া ভালো লাগছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আমি একটু মিস্টার আদিলের সাথে কথা বলতে চাচ্ছিলাম। না না, তার সাথে এখন কথা বলা সম্ভব না। ওনার শরীরের অবস্থা এখন কেমন? ভালো না। আপনি কে বলছিলেন প্লিজ? আমার নাম পৃথা। কিছু বলতে হবে? না, ইটস ফাইন। আমি দরকার হলে আবার ফোন করবো। হ্যাঁ, স্যার ওনাকে এরকম শাস্তি দিচ্ছেন কি জন্য? উনি শাস্তি পাওয়ার মতো কাজ করেছেন সেই জন্য। তুমি তো জানো না আজ আদিলের এই অবস্থার জন্য দায়ী, সম্পূর্ণ দায়ী। তাই নাকি? সেটা তো জানতাম না। টুকুর বিশ্বাস করিও না, এদের কথা বিশ্বাস করিও না, এরা বিশ্বাসঘাতক। একজন হলো মির্জাপুর আর একজন কুশিটি বেগম। তুই কি তুই তো একটা বিশ্ব বাদাইম্যা, বাদাইম্যার ঘরে বাদাইম্যা। সি ভাইজান, শ্বশুরের গালি দিতে হয় না। উনি কি বাদাইম্যা ছিলেন নাকি? উনি তো সিএসপি অফিসার। ইন দ্যাট কেস হি ইজ অনলি বাদাইম্যা। আমি তো বলিয়া দেব, আমি বুবুরে বলিয়া দেব, আমার আব্বারে আপনি বাদাইম্মা বলছেন। আমি একদম নিশ্চিত বলিয়া দেব, আপনি একজন শিক্ষিত মানুষ, লার্নেড ম্যান, আপনি তো আমার চামড়া গুলাই ফেলেছেন। একদম চুপ, বেশি কথা বললে মুখে স্কচ টেপ লাগিয়ে দেবো। এই স্কচ টেপ রেডি আছে না? একদম রেডি। আচ্ছা আচ্ছা থাক, এখন ছেড়ে দিলাম, পরে লাগবো। ভাই সাহেব, ওই যে একজন সাংবাদিক আসছে। আমার বাড়িতে হঠাৎ সাংবাদিক কেন? আপনারা খুঁজে আপনার সাথে বললাম কি কথা কইব। আচ্ছা ঠিক আছে, তুই গিয়ে বসা, বসিয়ে চা দে, আমি আসছি। টকর, তুমি একটু এখানে থাকো, আমরা যাই একটু, পরে এসে বিচার করা হবে। স্যার আমি কি লাঠি দিয়ে 2-4টা মারব? যেটা বলেছি সেটাই করো। চল, আগে ডাক্তার লোক কথা কয়ে তারপরে সাংবাদিক লোক কথা। তাকেন বিয়াই ষড়যন্ত্র করিয়া তাকেন বিয়াই কুশিটি বেগম কোথায়? এই টোকনে দিকে আসো। তুমি কি তা কইলা বেন্দা দিয়ে আমারে মারবা? তুমি তো মিয়া মির্জাফর আর কুশিটি বেগমের সাথে মিলিয়া গেলা মিয়া। হ্যাঁ, স্যারের সামনে বলেছি আপনার মামা মানুষ, আপনার কাছে সত্যি সত্যি মারা যায়, এটা দিয়ে মারলে এটা তো আপনার কাছে বড় লাঠি, তাই না? মামা আমি 5টা বিষয়ের উপর পারদর্শী ছেলে, সে কি করে এরকম মির্জাফরের মতো কাজ করবে বলেন দেখি? তাহলে বাকিনা তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি ছুটে দাও, তোমার মামাকে অপমান করতেছে, তোমার মামাকে অপমান করতেছে, তুমি ছুটে দাও। বিশ্বাসঘাতক আর বিশ্বাসঘাতিনীদের দলে কখনো যাবা না। দাও। ভাইয়া ওঠো, ওঠো। তুমি ঠিকই বলেছ, আমি হলাম গিয়ে সর্বরানী, আবার ওঝা। তোমার অসুখ হয়েছে, তাই তোমাকে এখন ওষুধ দেবো। একদম। এবার মুখ খোল, হা হা করো। কি বলেন, কি বিপদ? কি বিপদ? কি ও বিপদ হচ্ছে কি হয়েছে, নন্দু মামা আছে না, হ্যাঁ, তাকে বাইরে রাখা হয়েছে। বলেন কি? কোথায়? এই যে নিচে, টাটকা খবর, এইমাত্র দেখে আসলাম। খরগোশ ছানার মতো সে চুপ করে বসে আছে, আমার দিকে তাকিয়ে কি যেন বলার চেষ্টা করলো। আমি কোনো রকমের না দেখি দেখি করে উপরে চলে আসলাম। কেন আপনি উপরে চলে আসলেন? কেন কাছে গেলেন না কেন? আমি কি করবো? হ্যাঁ, আমি কি বিপদে পড়বো নাকি? স্যারের নির্দেশে তাকে বাইরে রাখা হয়েছে। এখন যদি আমি স্যারের আইন অবাধ্য হয়ে আমি তার সাথে কথা বলতে যাই, স্যার মাইন্ড করবেন এখানে? শুনেন, কাজটা আপনি মোটেই ভালো করেন। এত সাধু সাজার তো কোনো দরকার নেই। আপনার দরকার আছে? তাহলে করে তুমি কি করতে বলতেছো? শুনেন, যখন কেউ বিপদে পড়ে তখন সব কিছু বাদ দিয়ে তাকে সাহায্য করা দরকার। এটাই হচ্ছে একমাত্র কাজ।
এমনও হতে পারে যে তার পানি পিপাসা পেয়েছিল। একজন পিপাসার্থ মানুষকে পানি খাওয়ানো কতটা সোয়াবের কাজ সেটা কি আপনি জানেন? তুমি ফাইন একটা পয়েন্ট ধরেছো। তাহলে পরে কি আমি আবার যাবো নিচে? না, মানে আসলে ঠিক বুঝতে পারছি না। আচ্ছা আপনি যান, দেখে আসেন তো। যাই। এই খবরদার, কি তুই কোথাও যাবি না। হ্যাঁ, তোরে আমি চিনতে পারছি। আমি তো চিনতে পারছি। আমি চিনতে পারিস? কেমন লাগতেছে এখন? কোথাও যাবি না? তুই সিআইডি, তুই সিআইডি, তুই ষড়যন্ত্র করতেছ। ভাইয়া ভাইয়া মরে যাবে তো। চুপ সর্বনারী। অসুই হয়ে ঢুইকা ভালো হয়ে বাড়িতে যাচ্ছে। না 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 না, ও ভালো হয়ে ঢুইকা শুই হয়ে বাইরে যাচ্ছে। এই টোকা ঠিক কর। ঠিক কর। আমি শুই মানে কোমরে ব্যথা, পায়ে ব্যথা। কইছিলাম না আমার কাছে ধরা গেছে, তুই শুই আর তুই সর্বনারী। আচ্ছা ঠিক আছে, আমি সর্বনারী, সে শুই, তুমি এবার সব বন্ধু। হ্যাঁ বন্ধু কে? এই তুই ষড়যন্ত্র করছিস। না করছিস। ও ষড়যন্ত্র। এটা তো অস্ট্রেলিয়াভাবে ধরে নাকি? হ্যাঁ ষড়যন্ত্র করলে। আচ্ছা আপনি কামড় দিয়েছে নাকি বন্ধু? আমার সাথে থাকিস। হ্যাঁ আমি বুঝি না কি। আমার মনে হচ্ছে কি, আমার মনে হচ্ছে ও পাগল টাগল কিছু না, পাগল আমার অ্যাক্টিং করতেছে। মানে নাকি আমার ব্যাপারটা ধরে ফেললো কি করে? আপনার আবার কোন ব্যাপারটা? বুঝে মানে তোমার আমার ব্যাপারটা। আমাদের আবার কোন ব্যাপার? বুঝলি, ওই আমি শুই হয়ে ঢুকে যে ফাল পেতে বেরোবো সেই ব্যাপারটা আর কি। মানে তা বুঝনি, মানে আমি তো এই বাড়িতে ঢুকেছিলাম ওর বন্ধু হয়ে, এখন এই বাড়ির মেম্বার হয়ে যাচ্ছি, সেই ব্যাপারটাও ধরে ফেলেছি। আচ্ছা বাদ দিন, ভাইয়ার মাথা ঠিক নেই এখন। তাহলে করে একটা কাজ করি, আমি ওর জন্য একটু গানের ব্যবস্থা করি, মানে আমি গান গাওয়ার চেষ্টা করি আর তুমি একটু নাচ দেখাও, যদি ও ঠিক হয়ে যায়। কি বললেন? আমি এখন নাচবো? হ্যাঁ, মানে ও তো শিল্পী মানুষ, গানের মানুষ, যদি নাচ গান দেখে আমার কেন জানি মনে হচ্ছে ওর স্মৃতিটা ফিরে আসবে। নাচ গান দেখে যদি স্মৃতি ফিরে আসতো তাহলে তো হতোই, ওষুধ লাগতো না আর কোনো। আমার কাছে কিন্তু আরো কিছু চিকিৎসা আছে। আপনার কাছে চিকিৎসাও আছে? আপনি কি তার মানে মনের ডাক্তারও? আরে আমি ডাক্তার নামে টোটকা। আচ্ছা ওসব বাদ দাও, একটা কাজ করি, ওর স্মৃতিটা ফিরিয়ে আনার জন্য আচ্ছা কি গান গাওয়া যায় দেখি, বলো দেখি। হ্যাঁ শুনেন, ভাইয়ার মাথা এখন একদম ঠিক নাই। দেখলেন একটু আগে কি করলো? আমি কিরকম চুপচাপ আছে, থাকুক, আপনি উল্টাপাল্টা কিছু করেন না। এই দেখো সাপের পোজ দিয়ে আছে, তার মানে একটু নাগিন টাগিন গাইলে পরে মানে ওর মাথাটা একটু ঠিক হয়েছে। তুমি একটা কাজ করো, ওইখানে একটু চুপ করে বসো দেখি, তারপর আমি একটু চেষ্টা করতেছি। বসো বসো, আপনি বেশি আওয়াজ করেন না। না না বসো। কাল সাপ ঢুকেছে আমার সোনার বাসর ঘরে, বিষের দংশন করে, বিষের জ্বালায় গেলাম আমি মরে, বেহুলা বাঁচাও আমারে, বেহুলা বাঁচাও আমারে। পাগল থেকে থেকে আরেক পাগলের যন্ত্রণা করলাম। হ্যাঁ কিছু না, গান শুনে কিন্তু একটু খিস হয়ে গেছে। দেখো দেখো গান গাইতে থাকেন। কাল সাপ ঢুকেছে আমার, কি হয়েছে? ঘুমিয়ে গেছে, আর কোনো কথা বলেন? কাজ হয়েছে কিন্তু, খুব ফাইন করে ঠিক করে দিন। সালামালাইকুম স্যার। আপনার পরিচয়? স্যার বসেন বসেন। থ্যাংক ইউ স্যার। কি জানতে চান বলেন। এই বাড়ির ছেলে বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৈয়দ আদিল হাসান শুটিংয়ে গিয়েছিল, একটা জেলও খেটেছে। One, two, বাস বাস দিয়ে আপনি ভাইয়া, আপনি
মাথায় কে কে বাড়ি দিল রে? ভাইয়া তুমি আমাকে চিনতে পারছো? হ্যাঁ। কাজ হয়েছে। কে বাড়ি দিল কে? বাড়ি তখন ভাই আমি না। তোর কি ধারণা আজ যদি হাসান বিয়ে করে হচ্ছে? এইটা তো আমি কইতাম না ভাইজান। তোর যাহা রডে তা কিছু লোক ঘটে। নদীতে যেমন বাতাস না হইলে ঢেউ উঠে না, এমনি সাংবাদিক তো এমনি এমনি করে নাই, বুঝছো না? তবে বাতাস পাই করে পাই। আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার। সংসার সংসার সে কি একলা পাখি, মনোজ নাকি মন বিভাগী, করে কি বা সংসার? সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার দখল। সংসার সংসার সংসার